ফুপুর উদ্দেশ্য করে বাসমতি চালের রান্না, মাটির চুলায় বিরিয়ানি। আজ ফুপু এসেছে আমাদের বাসায়। বৃষ্টির দিন, আজ বৃষ্টি হচ্ছে। ভাবলাম ফুপু তো আসলো, মা তো 7 মাস হলো মারা গেছেন, ফুপুকে কে সুন্দর করে রান্না করে খাওয়াবে। আজ আমি আমার নিজে হাতে রান্না করে খাওয়াবো। তো আমি তো নতুন ভিডিও নিজ হাতে করতে হচ্ছে রান্না, আমার হাতের বিরিয়ানি খাবে, তাও তো নতুন। তবুও ছিল চেষ্টা, তার মধ্যে ভিডিও করতে পারছি না। সবাই চারপাশে বসে কথা বলে, ছোটরা থামতে বললেও থামে না। এই ছিল আমার আজকের হাতের রান্না বিরিয়ানি। সবটা শেয়ার করার উদ্দেশ্য ছিল আপনাদের মাঝে। দোয়া করবেন আমার জন্য। আপনাদের জন্য আমার তরফ থেকে থাকবে অপরন্ত ভালোবাসা। আসলে আমি এটাও ভাবলাম যে ফুপুরা যখন বাসায় আসে তাদের প্রতি সবাই যত্নশীল, এগুলা করে না। আমি ছোট থেকে শুনছি বা দেখছি, বাট আসলে সবার উচিত যে ফুপুকে আদর যত্ন করা, কারণ সে তো বাবার বাসা থেকে অনেক আগেই বিদায় নিয়েছে। তো তাকে যেন সুন্দরভাবে সে আসলে তাকে আপ্যায়ন করা হয়, যেন সে খুশি হয়ে যায়। এর জন্য আল্লাহও সন্তুষ্টি হবেন আমাদের উপর। এজন্য আমার মনের আশা যে সবাই যদি এটা করতো, যে নিজ ফুপুকে বা যেমন আমার আম্মু ননদকে বা নিজের বোনকে তাকে অনেক সুন্দরভাবে আপ্যায়ন করা হয়। তার হাজবেন্ডকে অনেক আপ্যায়ন করা হয়। তার হাজবেন্ডকে আসলে অনেক সময় দেখা যায় যে তার হাজবেন্ডকে আপ্যায়ন করা হয় না, ভালো করে দেখা হয় না। এটা আসলে আমাদের মাঝে ঠিক না। এটা উচিত যে বোন জামাই আসলে তাকে অনেক সুন্দর করে আপ্যায়ন করা, কারণ তারা তো অনেক দিন পরে আসবে এবং আত্মীয় স্বজন তারা তারা তো তারা তো চাবেই যে আমি একটা জায়গায় যাচ্ছি, সেখানে আমি মান সম্মান মতন থাকবো বা খাবো, সুন্দরভাবে ঘোরাফেরা করবো, কিছু নিজ চোখে দেখে আসবো। অনেক দিন তো দেখি না, তারাও কিন্তু দেখার জন্যই আসে। কিন্তু আমাদের ফ্যামিলি বলতে সবাই আমরা এটাই করি যে সবাই সবাইকে ভালোভাবে দেখার চেষ্টা করি না। আসলে এটা উচিত না। সবার উচিত যে সবার বোনকে ভালোভাবে খেয়াল করে দেখা এবং সুন্দরভাবে বিদায় দেয়া। আজকে বৃষ্টির দিন ছিল, অনেক বৃষ্টির মাঝে রান্না করা হয়েছে। খেতেও বিশাল সুন্দর হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। আপনারা দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।